মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। একটা রেকর্ডিং হবে, এটুকু আমার জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও দুটো বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন, তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। শুধুমাত্র আপনার যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন, যাদের ডেপ্লয়মেন্টটা পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনীর, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। তফসিল ঘোষণার সংক্রান্ত বাকি যখনই আমি কিছু জানতে পারবো আপনাদের কাছে আবার এসে জানিয়ে দেবো। ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় লেজিসলেটিভ ডিভিশন থেকে এখনো পাইনি, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিওর লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, এই 3টা এখন আমরা হাতে পাইনি। এটা 3টা পেলেই আপনার ম্যানুয়ালটা প্রিন্টিংয়ে দেওয়া যাবে। দিস ইজ ওয়ান। আর আপনি বলছেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি, হ্যাঁ, আমাদের অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকু তো আরও কিছু কাজ আছে, যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার, এই কাজটা আরও পরে হবে।